তাহলে দেখো অ্যাক্ট 1 সিন 1, অ্যাক্ট 1 সিন 1, অ্যান ওপেন প্লেস, একটা ফাঁকা জায়গা আছে, থান্ডার অ্যান্ড লাইটনিং, প্রচণ্ড বজ্রবিদ্যুৎ চমকাচ্ছে। এন্টার 3 উইচেস, প্রথমে 3টে ডাইনিকে আমরা দেখতে পাবো, 3টে ডাইনিকে দেখতে পাবো, 3 উইচেস ঢুকছে প্রথম। তাহলে অ্যাক্ট 1 সিন 1, অ্যাক্ট 1 সিন 1, প্রথমেই একটা ওপেন প্লেস দেখা যাচ্ছে, ফাঁকা জায়গা, একটা অনুর্বর ভূমি যেদিকে কেউ যায় না, বজ্রবিদ্যুৎ চমকায়, বজ্রবিদ্যুৎ চমকালে সবাই ঘরের দিকে ঢোকে, আর সেইটাই ডাইনিদের কাছে সুযোগ যে ডাইনিরা নিজেদের মিটিংগুলো করে, বুঝতে পারলি? একটা ফাঁকা জায়গাতে 3টে ডাইনিকে তুই দেখতে পাচ্ছিস। থান্ডার অ্যান্ড লাইটনিং হচ্ছে এন্টার 3 উইচেস, 3টে ডাইনি প্রবেশ করছে। উইচেস নাম্বার 1, প্রথম ডাইনি বলছে, হোয়েন শ্যাল উই 3 মিট অ্যাগেন, আবার কখন আমরা সাক্ষাৎ করব? ওদের মিটিং সমাপ্ত হচ্ছে, বুঝতে পারলি? আবার কখন সাক্ষাৎ করব? হোয়েন শ্যাল উই 3 মিট অ্যাগেন, আমরা 3জন আবার কখন সাক্ষাৎ করব? প্রথম ডাইনিটা বলছে, ইন থান্ডার লাইটনিং অর ইন রেন, এইরকমই যখন বজ্রবিদ্যুৎ চলবে বা বৃষ্টিপাত হবে তখন কি? ও জিজ্ঞেস করছে, সাজেস্ট করছে প্রথম ডাইনিটা তার 2 বান্ধবীকে, বুঝতে পারলি? 3টে ওয়ার্ড সিস্টার্স রয়েছে, 3টে ডাইনি রয়েছে, তো প্রথম ডাইনিটা জিজ্ঞেস করছে, হোয়েন শ্যাল উই 3 মিট অ্যাগেন, আমরা 3জন আবার কখন সাক্ষাৎ করব? ইন থান্ডার, যখন বজ্রপাত হবে, লাইটনিং হবে, অর ইন রেন, যখন বৃষ্টি পড়বে তখন কি? উইচ 2, হোয়েন দ্য হার্লি বার্লি ইজ ডান, তখন 2 নম্বর ডাইনিটা বলছে, হোয়েন হার্লি বার্লি ইজ ডান, হার্লি বার্লি মানে হইচই, মানে যুদ্ধের ডাক, যখন যুদ্ধের হইচই সমাপ্ত হবে, ডান মানে সমাপ্ত, হোয়েন দ্য হার্লি বার্লি ইজ ডান, যখন যুদ্ধের হইচই সমাপ্ত হবে তারপরে আমরা আবার দেখা করব, ঠিক আছে? হোয়েন দ্য ব্যাটেল লস্ট অ্যান্ড ওন, যখন যুদ্ধটা কেউ জিতবে আর কেউ হারবে, যখন যুদ্ধের একটা কিছু নির্ণায়ক সিদ্ধান্ত হবে তখন তারপরে আমরা আবার মিটিং করব, বুঝতে পারলি কি না? উইচ 3, তখন 3 নম্বর ডাইনিটা বলছে, দ্যাট উইল বি এরা দ্য সান, দ্য সেট অফ সান, সেটা তো আজ সূর্যাস্তের আগেই হয়ে যাবে, বোঝা যাচ্ছে কেউ জিতবে বা কেউ হারবে সেটা আজ সূর্যাস্তের আগেই হয়ে যাবে। দ্যাট উইল বি, এরা মানে বিফোর, এর বলছে না, এর মানে বিফোর, দ্যাট উইল বি বিফোর সান, বিফোর দ্য সেট অফ সান, মানে সেটা সূর্যাস্তের আগেই হয়ে যাবে। কে জিতবে কে হারবে, যে যুদ্ধটা চলছে সেটা নির্ধারণ সূর্যাস্তের আগেই হয়ে যাবে আজকে, বুঝতে পারলে? উইচ 1, তাহলে প্রথম উইচ বলছে, হোয়ের দ্য প্লেস, আচ্ছা কোন জায়গায় মিটিং করব? 2 নম্বর ডাইনি তখন উত্তর দিচ্ছে, আপন দ্য হিদ, হিদ, হিদ মানে অনুর্বর ভূমি, অনুর্বর ভূমিতে আবার সাক্ষাৎ করব আমরা। উইচ 3, 3 নম্বর ডাইনিটি বলছে, দেয়ার টু মিট ম্যাকবেথ, উইথ ম্যাকবেথ, আমরা ম্যাকবেথের সাথে সাক্ষাৎ করব। কার সাথে সাক্ষাৎ করব? ম্যাকবেথের সাথে সাক্ষাৎ করবে। যেন এরা একটা হিংস দিল, সম্ভবত ম্যাকবেথ জিতবে, সেই জন্যই ম্যাকবেথের সাথে এরা সাক্ষাৎ করতে চায়, এরা ম্যাকবেথকে টার্গেট করছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে দেখো, দেয়ার টু মিট, সেখানে সাক্ষাৎ করব, উইথ ম্যাকবেথ, কার সাথে সাক্ষাৎ করব? ম্যাকবেথের সাথে। উইচ 1, ডাইনি নাম্বার 1টা বলছে, দেখ কি বলছে, আই কাম গ্রেম্যালকিন, আমি আসছি আসছি গ্রেম্যালকিন। গ্রেম্যালকিন হলো তার বিড়ালটা। এবার শুধু নর্মাল বিড়াল ভাবিস না, তার ভিতরে একটা আত্মা পুষে রেখেছে, আত্মাটাকে বিড়ালের ভিতরে ধরে রেখেছে। সেই বিড়ালটা ডাকছে, বিড়ালটার ক্যাটটা যেটা রয়েছে তার ভিতরে আত্মা রয়েছে, ওটা একটা ভূত বটে, বুঝতে পারলি কি না? তো তাকে ডাকছে, তখন আই কাম, আমি আসছি আসছি, গ্রেম্যালকিন আমি আসছি রে, ওর ভূতটা ডাকছে ওকে, বুঝতে পারলি? 2 নম্বর ডাইনি, প্যাডক কলস, আমাকেও আমার ব্যাংটা ডাকছে, ওর কাছে একটা ব্যাং রয়েছে, ওটা হচ্ছে প্যাডক্স, ওটাও একটা আত্মা ধরতে পারিস, বুঝতে পারলি? এগুলো সব ভুতুরে সাজ সরঞ্জাম রয়েছে ডাইনিদের কাছে। প্যাডক্স হচ্ছে একটা ব্যাং, বুঝতে পারলি কি না? এটা আরেকটা ডাইনির পোষ্য, যেমন প্রথম ডাইনির পোষ্য ছিল বিড়ালটা, দ্বিতীয় ডাইনির পোষ্য হলো ব্যাংটা, প্যাডক্স যার নাম, এটাও একটা ভূত। 3 নম্বর, which anon, এক মুহূর্তে, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট, আরে ফর এ মোমেন্ট, প্লিজ ওয়েট ফর এ মোমেন্ট, ওই রকম ব্যাপারটা। আই এম কামিং ইমিডিয়েটলি, জাস্ট কামিং, আমিও আসছি রে। অ্যানন মানে আই এম অলসো কামিং ইমিডিয়েটলি, বুঝতে পারলি কিনা? অ্যানন, ইয়েস। তাহলে কি বলছে 3 নম্বর উইচ বলছে অ্যানন মানে 1 মুহূর্ত, ফর এ মোমেন্ট, 1 মিনিট, 1 মিনিট। তারপর সবাই মিলে 3 জন মিলে এবার গান শুরু করলো। Fear is foul and foul is fear, hover through the fog and fill the air. Fear is foul and foul is fear, hover through the fog and fill the air. Fear is foul,
ফেয়ার মানে সুন্দর, সুন্দরটাই হলো খারাপ, ফাউল মানে খারাপ, সুন্দরটাই হলো খারাপ, ফাউল মানে কি খারাপ, নোংরা, বাজে, এটা হলো ফাউল। ফেয়ার মানে সুন্দর, সুন্দরটাই হলো খারাপ, অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। আর ফাউল যেটা, খারাপটাই হলো সুন্দর, খারাপটাই হলো সুন্দর। বল ব্যাপারটা কি বলতে চাইছে? আসলে ব্যাপারটা কি বলতে চাইছে, যেগুলো ভালো কনসেপ্ট, যেমন লয়াল থাকবো, রাজাকে সম্মান করব, রাজার হয়ে কাজ করব, সারা রাজ্যে শান্তি ছড়াবো, সারা রাজ্যকে সুশৃঙ্খলভাবে রাখবো এবং সততা প্রদর্শন করব, এগুলো হলো ফেয়ার কনসেপ্ট, এগুলো হলো ভালো জিনিস। কিন্তু এই কনসেপ্টগুলো হয়ে যাবে ম্যাকবেথের কাছে ফাউল, এইগুলো ম্যাকবেথের কাছে খারাপ মনে হবে। তবে তো ম্যাকবেথ যদি এইগুলো মানে, তাহলে তো ম্যাকবেথ কোনোদিন রাজা হয় না। ম্যাকবেথ কি মনে করবে, না রাজার প্রতি সততা রাখলে চলবে না, রাজাকে হত্যা করব, রাজাকে মার্ডার করব এবং সেই সিংহাসন আমি দখল করব, রাজ্যবাসী কষ্টে ভোগ করুক, আমার কিছু যে আসে না, আমি আনন্দে থাকবো। এই যে কনসেপ্টগুলো, ফাউল কনসেপ্টগুলো ওর কাছে বেটার মনে হবে। সেই জন্য বলছে ফেয়ারগুলো হয়ে যাবে ফাউল ম্যাকবেথের কাছে, আর ফাউল জিনিসগুলো যেগুলো খারাপ জিনিস, সেগুলোই তার কাছে হয়ে যাবে ফেয়ার, সেগুলোই হয়ে যাবে তার কাছে ফেয়ার। বুঝতে পারলে? তাহলে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। হভার, হভার মানে উড়ে যাব, ডাইনিগুলো উড়ে যাবে, বুঝতে পারলে? হভার থ্রু, থ্রু মানে মধ্য দিয়ে, দ্য ফগ, ফগ মানে ধোঁয়াশা, কুয়াশা, যা বলবি তুই, অ্যান্ড ফিল দি এয়ার, নোংরা বাতাসের মধ্যে দিয়ে আমরা উড়ে যাব। চলো, ডাইনিরা তো, ডাইনি তো হেঁটে হেঁটে যাবে না তোর মতো, ডাইনিরা উড়ে উড়ে যেতে পারে, ঠিক আছে? বলছে চলো আমরা সবাই উড়ে যাবো, ওদের সুপার ন্যাচারাল পাওয়ার আছে, বুঝতে পারলি? ওরা যদি একটা ভূত পুষে রাখতে পারে, তাহলে ওদের তো উড়তে তো পারেই ডাইনিগুলো, ঠিক আছে? তাহলে বলছে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। সুন্দর জিনিসগুলোই কুৎসিত হতে যাচ্ছে, আর কুৎসিত জিনিসগুলোই কারো ভালো লাগতে চলেছে, বুঝতে পারলে? এবং কি আমরা হভার থ্রু ফগ, এবং আমরা কুয়াশার মধ্যে উড়তে থাকবো, অ্যান্ড ফিল দি এয়ার, এবং নোংরা বাতাস, বাজে গন্ধযুক্ত বাতাস যেটা যুদ্ধের পর হয়ে থাকে, সেটার মধ্যে দিয়ে উড়ে চলবো। চলো, এইটা হলো তাহলে অ্যাক্ট 1 সিন 1। দেখে নাও গাইজ, এইটার মধ্যে দিয়ে প্রথম সিনে ডাইনি যেন প্রথমেই বুঝিয়ে দিল একটা সুপার ন্যাচারাল কোনোটেশন রয়েছে। প্রথম সিনে ডাইনি আর প্রথম সিনে ম্যাকবেথের নাম পেলাম, তার মানে ম্যাকবেথের সাথে ডাইনিতে যেমন একটা কোথাও লিঙ্ক তৈরি হবে পরবর্তী সময়, তার একটা ইন্ডিকেশন দিয়ে রাখলো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? প্রথম সিনে ডাইনি, আর ডাইনিগুলো কার নাম বললো? এতজনকে ছেড়ে দিয়ে একজনের নাম বললো, নাম হচ্ছে ম্যাকবেথ। যেন বোঝা যাচ্ছে যে ডাইনিগুলো যেন ম্যাকবেথকে প্রভাবিত করবে, বুঝতে পারলে? কোথাও একটা লিঙ্ক তৈরি হবে এইটা। আর আরেকটা খুব সুন্দর কথা সিন 1 অ্যাক্ট 1-এ, সেটা হচ্ছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। এটা একাধিকবার পরীক্ষায় এসছে, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, হভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। তাহলে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার কি বলছে? মানে যেগুলো সুন্দর, যেগুলো ভালো, যেগুলো রাইট কনসেপ্ট, যেগুলো জাস্টিস, ন্যায়, সেইগুলোই হয়ে যাবে ম্যাকবেথের জন্য খারাপ, বুঝতে পারলি? আর যেগুলো খারাপ জিনিস, বিশ্বাসঘাতকতা করা খারাপ জিনিস, অন্যায় করা খারাপ জিনিস, বিশৃঙ্খলা করা খারাপ জিনিস, এইগুলোই হয়ে যাবে ম্যাকবেথের জন্য ফেয়ার। তার কারণ রাজা তো সে চিটিং করে হতে চায়, তাই না? তাই ওর কাছে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। অথচ এই কমেন্ট্রিটা ম্যাকবেথের নয়, এই কমেন্ট্রি করেছে ডাইনিগুলো। কারা করেছে? ডাইনিগুলো। আর এই কমেন্টটা অসাধারণভাবে গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? পরীক্ষায় একাধিকবার এসেওছে কিন্তু। এটা দেখে নাও গাইজ, কার কি অসুবিধা আছে বলো, কমান।